হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেইলি ব্লগ। গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে। আমার খুবই প্রিয় একজন মানুষ ফারাবিয়া, তার ভাইয়ের বিয়ে, আলভির বিয়েতে গিয়েছিলাম আমরা। মজার মজার খাবার খেয়েছি, বিয়ের পর আবার গিয়েছিলাম আইসক্রিম খেতে। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিলাম। সারাদিন তো যাবতীয় সংসারের কাজ থাকে, বসার এক ফোঁটা সময় পায় না আজকাল আর। এত ব্যস্ততায় সময় কাটছে, আমি জানি না কেন। আমার পেজ, ঘরের কাজ, ছেলের পরীক্ষা সব কিছু নিয়ে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। চাঁদটা ভিডিও করতে করতে যাচ্ছি। অ্যাজ ইউজুয়ালি অনেক গরম, একটু ইচ্ছা হলো গাড়িতে বসে অন্ধকারে নিজের একটা ভিডিও করতে, সেটাও করলাম। পরেছি আমার নিজের পেজেরই একটা শাড়ি, এটা মাসলিনের উপরে হ্যান্ড পেইন্ট করা, সেম ডিজাইনে ব্লাউজ পিসে এমব্রয়ডারি করা। শাড়িটা সুন্দর। এর আগে একদিন পরেছিলাম আমার বন্ধুর বিয়েতে, আজ পরলাম ফারাবিয়া, আমার আরেক বন্ধু। ও বয়সে অনেক ছোট, জুনিয়র। ওর ভাই আলভি, তার বিয়েতে পড়েছি। শুটিং ক্লাবে বিয়ে গুলশানে চলে যাচ্ছি আমরা। এখানে যেহেতু দুটো হলে বিয়ে হচ্ছে, এবং মজার ব্যাপার হচ্ছে দুটো হলে বরের নাম একই, আলভি। সো এটা ভেরি কনফিউজিং বিষয়টা। তো আমরা গাড়ি নিয়ে ঢুকে গেলাম। ওই যে বাম পাশে যে হলটা, ওটাতেই আলভির বিয়ে হচ্ছে। মানে জিজ্ঞেস করেছে বরকে অস্ট্রেলিয়া থেকে এসেছে কিনা। যেই বর অস্ট্রেলিয়া থেকে এসেছে তার বিয়ে হচ্ছে ডান দিকের হলে। তো আমাদের বর অস্ট্রেলিয়া থেকে আসেনি, ঢাকাতেই থাকে। খুব সুন্দর করে তাজা ফুল দিয়ে সাজানো, ভালো লেগেছে ভেন্যুতে ঢুকে। আর ফারাবিয়া আমার ভীষণ পছন্দের একজন মানুষ, খুবই পছন্দের। একটু হেঁটে হেঁটে ঢুকছি, ছেলের হাতে ফোন দিয়ে দিয়েছি যে একটা ভিডিও করো আমার। নর্মালি চুলটা আমি আয়রন করে নিই, সেটাই করেছি। এই যে ফারাবিয়া, ও খুবই সিম্পল সাজগোজ করে। ওর ভাইয়ের বিয়ে, বাট ও নিজে পার্লারে যায়নি, কোথাও যায়নি, নিজে নিজে সেজেছে কাইন্ড অফ আমার মতো। এই জন্যে আসলে এত ভালো বন্ধুত্ব হয়েছে। অসম্ভব ভালো একজন মানুষ, খুব ভালো একজন মানুষ। আমি সহজে কাউকে খুব ভালো মানুষ বলি না, ও খুবই ভালো মানুষ। মানে আমি ভীষণ রকম পছন্দ করি ওকে। এটা ওর ভাই আলভি এবং বউ। একটা ভিডিও করে নিলাম বউয়ের, কারণ কার বিয়েতে গেছি সেই বউয়ের তো একটা ছবি দরকার। তারপর আবার ফারাবিয়ার একটু ভিডিও করলাম। খুবই সুন্দর লাগছিল ওকে, মানে আমি ওকে খুবই পছন্দ করি। যদিও আমরা গল্প করতে পারিনি, নর্মালি আমরা গল্প করতে বসলে অনেক সময় কাটিয়ে দিই। এটা হচ্ছে আন্টি, ফারাবিয়ার মা। আন্টি খুবই স্মার্ট, আন্টি খুব সুন্দর। আন্টিও একসময় আড়ংয়ে কাজ করতেন। এইটা হচ্ছে ফারুক ভাইয়ের ওয়াইফ। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ, গালিব। তার ওয়াইফ হচ্ছে অ্যাকচুয়ালি ফারাবিয়া, বাট ফারাবিয়া এখন আমার খুব ভালো বন্ধু। তো আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্টে সবাই এখানে এসেছে। ও তার বস থেকে শুরু করে, বসের ওয়াইফ থেকে শুরু করে, তার আন্ডারে যারা কাজ করে তারা থেকে শুরু করে সবাই এসেছে আসলে এই বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। এই যে আমরা ফুল HSBC গ্রুপ একটা ছবি তুলে নিলাম স্পাউস সহ। এইটা হচ্ছে সব বউরা, কলিগদের। মাঝখানে হচ্ছেন বসের বউ। এই হচ্ছে ফারজানা ভাবি, আর হচ্ছে ফারাবিয়া। এইটা হচ্ছে সামনে ছবি তুলেছে গালিবের শালার বিয়ে। এরপর অ্যাজ ইউজুয়ালি আমি আর আমার হাজব্যান্ড একটা ছবি তুলে নিলাম। এটা খুবই ছোট্ট একটা ভ্লগ। এরপর খেয়েটে আমরা সবাই চলে যাচ্ছি, এবং খাওয়া খুব মজা ছিল। খুবই তেল কম দিয়ে রান্না করা হয়েছে, রোস্টটা খুব মজা ছিল, বিরিয়ানিও খুব মজা ছিল, খুবই ভালো খাওয়া ছিল। এই যে মিম এবং তার হাজব্যান্ড খালেদ হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ। সো এরপরে অনেক রাত হয়ে গিয়েছিলো, অবশ্যই বিয়ে থেকে বের হতে হতে 11টা বেজে গেছে। তারপর আমার ছেলে খুবই পছন্দ করে মুভ অ্যান্ড পিকের আইসক্রিম খেতে, তাকে অনেক দিন ধরে খাওয়ানো হয় না, তাকে নিয়ে গেলাম। লিফট বন্ধ, অ্যাজ ইউজুয়ালি সিঁড়ি দিয়ে উঠতে হলো। শাড়ি একতলা দোতলা উঠা তো কোনো বিষয় না, কিন্তু শাড়ি পরে উঠতে ভালো লাগে না, যেহেতু হতবাক পুরা। মনে হচ্ছে কি ঈদের দিন, বিয়েটা ছিল ফ্রাইডেতে। সো পুরা ঈদের দিন এত প্যাকড এবং ভিড়, মানে ঈদের দিন, ঈদের আগের দিন এরকম মনে হচ্ছিলো। বহুত কষ্টে আইসক্রিমের একটু ভিডিও করতে পারলাম। তারপর একটা জায়গা বের করে আমরা একটু বসলাম, আইসক্রিমটা খেলাম, তারপর চলে আসলাম। খুবই ছোট্ট একটা ব্লগ।